রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ না করে নিরপেক্ষতা ও সততা ধরে রাখার পাশাপাশি সঠিক তথ্য পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025 উপলক্ষে আজ তথ্য ভবনে ডিএফপি অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার এবং আহত ও সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত উজ্জ্বল আহমেদের প্রতিবেদনে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর জুলাই গণ অভ্যুত্থানে শহীদ 5 সাংবাদিকের পরিবারকে সম্মাননা ক্রেস্ট ও চেক প্রদান করা হয়। লেখা থাকবে সিলেটে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেন, গত 16 বছর যারা নির্লজ্জভাবে ফ্যাসিবাদের দালালি করেছে তারা কেউ জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেনি। বাংলাদেশে সাংবাদিকতার জায়গাটা অনেক বেশি রাজনীতি এবং ব্যবসায়িক স্বার্থ দ্বারা পুষ্ট। আশা প্রকাশ করব যে আপনারা মানুষকে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করার জন্য সাংবাদিকতা করবেন। বিশেষ করে মূলধারা সংবাদ মাধ্যম নিয়ে এই অভ্যুত্থানের সময়ে যেই মানুষের যে একটা হতাশা তৈরি হয়েছে, যেই ধরনের এক ধরনের ঘৃণাও অনেক ক্ষেত্রে তৈরি হয়েছে অনেকগুলো হাউজের প্রতি, কিন্তু বিবেক এবং নৈতিকতা বলতে একটা জিনিস আছে। গত 16 বছরে যারা নির্লজ্জভাবে ফ্যাসিবাদের দালালি করেছে, সংবাদ মাধ্যম হিসেবে, হাউস হিসেবে অথবা ব্যক্তি সম্পাদক হিসেবে, আমরা কাউকে দেখি নাই জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করতে, কাউকে দেখি নাই যে একটা রিগ্রেট করতে, কাউকে দেখি নাই আমরা যে একটা রিকনসাইলের চেষ্টা করতে জনগণের সাথে। সংবাদ মাধ্যম আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে সংবাদ মাধ্যম আসলে সরকারের চেয়ে বেশি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। যারা সাংবাদিকতাকে কলঙ্কিত করেছে তাদের যুগ শেষ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জুলাইয়ের সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে মানে সম্মুখের সারিতে কারা ছিল, একদম আমরা এদেরকে চিনি না, কিন্তু এরা অকাতরে তারা শহীদ হয়েছেন, দেশের জন্য কাজ করেছেন, মানুষের অধিকারের জন্য কাজ করেছেন। কোনো ধরনের কোনো সেফটি ইকুইপমেন্ট ছাড়া সামনে দাঁড়িয়ে এসে জার্নালিজম করছে। বাংলাদেশের ইতিহাসে এই জার্নালিজমটা আমরা কোনোদিন দেখি নাই, এবং অবশ্যই যারা কলঙ্ক করেছে তাদেরকেও সারা বাংলাদেশ চিনে, তাদের ভিডিও ফুটেজ সারা জীবন আমাদের মধ্যে থাকবে। ইন্টারনেটের তো লাইভ সারা জীবনের, এই কলঙ্ক থেকে তারা বেরোতে পারবেন না। ওই জার্নালিস্টদের যুগ সারা জীবনের জন্য শেষ। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহমদ, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান সহ জুলাই গণ অভ্যুত্থানে আহত ও সাহসী সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয়। জুলাই মেহেদী হাসান যাত্রাবাড়ি এলাকায় শহীদ হন। বিকেলে রাজধানীর উত্তরার আজমপুর থানার সামনে সংবাদ উজ্জ্বল আহমেদ, বিটিভি নিউজ, ঢাকা।